সবুজ পৃথিবীর ডাক, হরিণঘাটার বীরহি নেতাজি বিদ্যাভবনে পরিবেশ দিবস পালন। আজ 5ই জুন, বিশ্ব পরিবেশ দিবস। প্রকৃতি ও পৃথিবীর ভারসাম্য রক্ষা এবং পরিবেশবান্ধব ইতিবাচক পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে আজ সারা বিশ্বের সাথে মিলিয়ে নদিয়ার হরিণঘাটা ব্লকেও দিনটি বিশেষভাবে উদযাপিত হল। হরিণঘাটা ব্লক প্রশাসনের উদ্যোগে বীরহি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বীরহি নেতাজি বিদ্যাভবনে অত্যন্ত সুসজ্জিতভাবে দিনটি পালন করা হয়। পরিবেশের সংকট মোচন ও সবুজায়নের বার্তা দিতে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। এর পাশাপাশি ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গোটা স্কুল প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থেকে পরিবেশ রক্ষার অঙ্গীকার নেন এক ঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্ব। অসীম কুমার সরকার, হরিণঘাটা বিধানসভার বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট কবিয়াল, ব্লক উন্নয়ন আধিকারিক বড়, হরিণঘাটা ব্লক, বাণী ঘোষ, হরিণঘাটা বিধানসভার মণ্ডল 3 এর সভানেত্রী। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, বিজেপির স্থানীয় কার্যকর্তা এবং স্কুলের ছাত্রছাত্রীরা। এই অনুষ্ঠানে ব্লক উন্নয়ন আধিকারিক ও মণ্ডল সভানেত্রী তাঁদের বক্তব্যে মনে করিয়ে দেন যে বিশুদ্ধ বাতাস, নির্মল জল এবং সবুজ অরণ্যই মানুষের বেঁচে থাকার মূল ভিত্তি। অবাধে গাছ কাটার ফলে আজ বিশ্বজুড়ে যে জলবায়ু পরিবর্তন ও সংকটের সৃষ্টি হয়েছে তা রুখতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানের মূল সুর ছিল বিশ্ব পরিবেশ দিবসের লক্ষ্য কেবল মাত্র একদিনের উদযাপনে সীমাবদ্ধ রাখা নয়, বরং দৈনন্দিন জীবনে ছোট ছোট পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তোলার মাধ্যমেই এই পৃথিবীকে আগামী প্রজন্মের জন্য সুন্দর ও বাসযোগ্য করে তোলা সম্ভব। আজকে হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস, আমার মায়ের নামে একটি গাছ, এটা হচ্ছে আমাদের ট্যাগলাইন। আমাদের প্রতিটা পঞ্চায়েতে, মানে 8টা পঞ্চায়েত, তো 8টা পঞ্চায়েতে এই অনুষ্ঠান হচ্ছে। আর আমরা ব্লকের তরফ থেকে আমরা বিরোহী 1 জিপির মধ্যে নেতাজি হাই স্কুল আমরা এই জায়গাটাকে চুজ করেছি, কেননা এটা হচ্ছে সাধারণ স্কুল ছাত্রছাত্রী মাস্টারমশাইদের মধ্যে যাতে আমরা মিলেমিশে অনুষ্ঠানটা করতে পারি, তার জন্যই আমরা এই নেতাজি হাই স্কুল যে বিরোহী 1 সেই জায়গাটায় আমরা ব্লকের তরফ থেকে অনুষ্ঠানটা করছি। আর পঞ্চায়েতগুলোতে আলাদা আলাদা করে অনুষ্ঠান বার্তা হচ্ছে আজকে মানবজাতি হচ্ছে মহাসংকটে রয়েছে, কেননা পরিবেশ দূষণের জন্য আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। সেই জন্য বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে সচেতনতা আনার জন্যই আমরা স্কুলটাকে বেছে নিয়েছি, যে একটি গাছ একটি প্রাণ, এটাই হচ্ছে আমাদের ট্যাগলাইন। আজকে মূলত এটা বিডিও অফিসের উদ্যোগেই হচ্ছে, বিরোহী হাই স্কুলে হচ্ছে। এটা পরিবেশ দিবসকে উপলক্ষ করে আজকে এই কার্যক্রমটা ছিল। এখানে আমিও আমন্ত্রিত আছি। এই প্রোগ্রামটা মূলত পরিবেশের উপর আপনারা হয়তো জানেন কিভাবে গাছকে ছেদন করে এই সমাজের বুকে যে পরিবেশকে দূষণের মাত্রা যেভাবে বেড়েছে, সেটা যাতে পরিবেশ যাতে সুস্থ থাকে সেই স্কুলের স্টুডেন্টদের নিয়েই সেই মূলত একটা বার্তা দেওয়ার জন্য আজকের এই কর্মসূচিটা করা হলো। আজকে উপস্থিত ছিলেন আমাদের হরিণঘাটার যে বিডিও সাহেব উপস্থিত ছিলেন, আইসি স্যার উপস্থিত ছিলেন, আমাদের হরিণঘাটার বিধায়ক সম্মানীয় অসীম সরকার উপস্থিত ছিলেন, স্কুলের সমস্ত শিক্ষকরা উপস্থিত ছিলেন, বিভিন্ন সমাজকর্মীরা উপস্থিত ছিলেন। বারংবার যখন বার্তা দেওয়া হয় গাছ বৃক্ষরোপণ করুন, গাছ কাটার আগে পারমিশন নিন এবং একটা গাছ কাটার সময় 5টা গাছ লাগান, এটা কি মানছে মানুষ? দেখুন, বিগত দিন কেমন মেনেছে সেটা নিয়ে আমাদের সকলেরই মনের মধ্যে প্রশ্ন আছে, কিন্তু আগামী দিন এটা মানতে বাধ্য হবে। আমাদের যে সরকার প্রতিষ্ঠিত হয়েছেন, জানবেন সেই সরকার সমস্তটা নিয়ম এবং শৃঙ্খলার মধ্য দিয়ে সমাজ যাতে সুস্থ এবং সুন্দর থাকে, সেক্ষেত্রে আমাদের দায়বদ্ধতা সবার থাকে, কিন্তু সেক্ষেত্রে সরকারেরও একটা ভূমিকা থাকে। আমি মনে করি সরকারের তৎপরতার সাথে সাথে সমাজেরও ভূমিকা, আমাদের প্রত্যেকের ভূমিকা আছে। আগামী দিন নিশ্চিতভাবে দেখবেন যে পরিবেশ অবশ্যই সুস্থ থাকবে। আমি বাণী ঘোষ, আমি একজন সমাজকর্মী।